শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রপাড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর আমার কিন্তু আজকে সব কাজ সারা হয়ে গেছে, তো এখন আমি কাঁচা ধোয়াগুলো করছি। তো দেখো, বালিশের উষার আর বিছানা চাদরটা নামিয়ে নিয়েছি। আর এই যে ছোটো মেয়ের কালকে স্কুলের ড্রেস, তো চাদরটা আমার কিন্তু খুব হয়েছিল, কাচবো কাচবো করে কালকে যে শাড়ি মারি কেচেছি আর কাচা হয়নি, তো আজকে কেচে নিচ্ছি। আর সাদা জিনিস তো মানে ব্যবহার করলে, আর আমার মেয়েরা কি করে, ওই যে পা ঠিক মতন মুছবে না, উঠবে। তো আমি ভারী চাদরটা কিন্তু খুব ভারী, তো একটু আছাড় দিয়ে নিই। তো আছাড় না দিলে ভালো লাগে না, ওই সব সুতির জিনিস তো একটু আছাড় দিলে বেশ পরিষ্কার হয়ে যায় ভালো। আর আমি এই যে আছাড় দিয়েই কাচি। তো আজকে রবিবার, আজকে সরস্বতী পুজো অনেক জায়গায় হবে, আর কালকেই বেশি জায়গায় হবে, কালকে আবার অনেক জায়গায় হবে। তো আমার মেয়েদের যেই স্কুলে পড়ে ওই স্কুলে কালকে হবে। আর ধরো ওরা প্রাইভেটেও পড়ে, ছোটোটা, ওখানেও কালকে হবে। আর আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল, ওখানে আজকে হবে। আর এই চাদরটা না খুব ভারী গো, আছাড় দিতে না খুব মানে লাগে। ওই যে আরেকটা বিছনা চাদর আছে, ওটা কিন্তু সেরকম একটা ভারী না। আর এই দেখো, আমার একটু স্বভাব আছে, এই যে ভারী জিনিস না কাচলে একটু পা দিয়ে পারিনি, পা দিয়ে পাড়ালে কী হয় বলো তো, জিনিসটা বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়, অতটা খাটনি হয় না। আর ধরো আমাদের তো একটা কম ভারী না, ওই চাদরটা হয়ে যায়। আর এই দেখো, জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, মেলে ঠেলে ধুয়ে এসেছি। আর এদিকে এই উঠোনটা আজকে একটু ঘষে দিই। তো দেখো, ভালো ওই চটমট তো নেই, তো ছোবা দিয়ে একটু ঘষে দিই। আর পাউডার মাউডার দিতে পারলাম না, তবু যে এইটুখানি পরিষ্কার হয়। আর এই যে এখন মাঝে মাঝে ইট মিট ঘষে ধুয়ে দিতে হবে, নাহলে এবারে উঠোন মোটন আরও মানে হয়ে যাবে, একটু ধুয়ে দিলে বেশ দেখতে সুন্দর লাগবে। আর আজকে তো ধরো, এখন আজকাল সকালে মেয়েরা ভাত খাবে না, তো বলছে ম্যাগি খাবো। আজকে স্কুল নেই, আজকে আমার মেয়েরা ম্যাগি খাবে। তো ওরা তো ভাতটাও তো খেতে চায় না, আর এই যে ম্যাগি বলো, তারপরে চাউমিন, পরোটা, লুচি, এইগুলোই ওদের প্রিয়। রুটি দাও তো ছোটোটা রুটি খেতে চায় না, ছোটোটা আগে যাও বা একটু আধটু রুটি খেত না, এখন রুটি খাবেই না। করতে গেলে ওকে পরোটা করে দিতেই হবে। আর এই দেখো, আমি কিন্তু এই দিককার ইটগুলো ঘষে নিলাম আর জল ঢেলে দিচ্ছি। তো উঠোনটাও একটু ঝাঁট দিয়ে নিতে হবে, জলগুলো পড়েছে, নাইলে এবারে এই জলগুলো না একদম জমে থাকলে এবারে তখন আরও মানে হয়ে যাবে। ওই যে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, নাইলে আমার উঠোন আগেই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই যে রাস্তার দিকে জলটা যেইটুকুনি ফেলে দিতে পারছি ফেলে দিই, তো রাস্তাটা একটু ঝাঁট দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর এই দিকে ধরো জলগুলো আর আসবে না। আর রাস্তার জলগুলো না একটু ঝাঁট দিয়ে দিলে ওদিকে বেশ টান আছে, তো শুকিয়ে যায়। ধরো বাড়ির মধ্যে তো জল পড়েই প্রায় সময়, আর আমি জল খুব পড়ে গো। আর এই দেখো, উচকিটা দেখেছো, শাড়ি পরে লেহেঙ্গা পরেছে, আর সাজুগুজু করে এসছে, ও ছবি তুলতে এসছে। দিয়ে ওর মা বলেছে দুটো ছবি তুলে দিতে। আমি এই যে বাসন মাজছি, তাই বলছি ওকে একটু দেখা পুজোর বাসন দিয়ে। আমার কাকা শ্বশুর আছে, ভাত খাচ্ছে, আমি বলছি যা দাদুকে দেখিয়ে আয়গা। আর এই যে সব খেলা করছে। আর সকল বন্ধুদেরকে জানাই, সবাইকে জানাই, যারা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো, তোমরা সবাই খুব ভালো থেকো। আর কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটু পাশে থেকো তোমরা। আর যদি কোনো ভুল করে থাকি, তোমরা ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দিও। আর এই দেখো, আমি চা করলাম, তো চা খেতে তো আমার দেরি হয়ে যায়। আর এই যে তোমাদের দাদাভাইকে বলছি, তোমাদের দাদাভাই বলছে কেন তুমি আগে চাটা করে খেতে পারো না। আমি তো বলছি ওই তো আমার ওই রকমই হয় গো, খুব আলিসি। তো এই যে এখন আমি চাটা করে খাচ্ছি। আর এদিকে দেখো,
1 কাপ খেলাম, দেখেছো তো, খেয়ে ঠেয়ে বসেছিলাম, আবার এখন ভাত বসাচ্ছি, আবার 1 কাপ করে খেলাম, দেখেছো। এই যে আজকে কিন্তু আমার 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। তো কোনো দিন 1 কাপ হয় সকালে, কোনো দিন হয় না, এই যে তোমাদের দাদাভাই যাওয়ার পরতে আজকে 2 কাপ হয়ে গেছে। আর আজকে আমাদের রান্না হবে ডিমের কারি আর আলু পেঁয়াজ ভাজা। তো আমি এই যে ধুতে নিয়ে এসেছি, তো পেঁয়াজটা আগে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আলু পেঁয়াজটা বানিয়ে নিয়ে এসেছি, তো আলু পেঁয়াজটাও ধোবো এদিকে। তো ছোটো মেয়েকে দিয়ে 6টা ডিম নিয়ে আসলাম, 6টা ডিম 7 টাকা করে নিল, 6টা ডিম 42 টাকা নিল। আর এই যে তোমাদের দাদা ভাই যাওয়ার পরে ধরো তো মাছ টাছ খাওয়াই হয়নি সেই রকম, শুধু চিংড়ি মাছটাই খাওয়া হয়েছিল। তো ভাবছি আজকে একটু মাছ আসলো না, জানো, মাছ আসলে আজকে একটু মাছই নিতাম। তো আজকে ধরো অনেকে জায়গায় সরস্বতী পুজো, তো ওই জন্যই আসিনি। আর একটু ময়দা নিয়ে এসেছি, তো আজকে আর করলাম না, তো কালকে করব। কালকে মেয়েরা ধরো অঞ্জলি টঞ্জলি দেবে, কালকে একটু ময়দা দিয়ে ওই যাই হোক, লুচি হোক পরোটা হোক করব। আর একদম আলু নেই, জানো তো, একটা আলু পড়ে রয়েছে, আলু আর নেই, সবজি টবজি একদম সব ফুরিয়ে গেছে। তো আবার আমার আনতে যেতে হবে, আর বাজার থেকে আনতে পারলে একটু ভালোই হয়। আর দেখেছো আমার কিন্তু তরকারি ধুতে অনেকটা টাইম লাগে, চাল তরকারি ধুতে, কেন আমি অনেকবার করে ধুই। আর এই দেখো পেঁয়াজ টমেটো সব ধুয়ে নিয়ে এসেছি, আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটা কিন্তু আমি খুব একটা বেশি সেদ্ধ করি না, একটু নরম নরম করে সেদ্ধ করি। আর এই যে ডিম কিন্তু আমি ভাজলে বারে হলুদ দিই না, খুব কম হলুদ দিই না, কেন আমার মেয়েরা ডিমটা সাদা হলে ওরা ভালো খায়। আর বলবে তো ভাজবাই না, তো হালকা করে ডিমটা আমি ভাজি। তবে আমি ডিমটা কিন্তু অনেক সময় কষিয়ে নিই, প্রায় সময় কষিয়ে নিই, তো খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর এদিকে আদা আর রসুনটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, আর বাটলাম না, কুচিয়ে নিলাম। আর কটা গোটা রসুন রেখে দিয়েছি ধনেপাতার মধ্যে, ওটা কষানোর সময় দিয়ে দেবো। তো গোটা রসুন কিন্তু আমার বড় ভালো খায়, তো আমিও ভালো খাই, আমার বড় মেয়েও ভালো খায়, ছোটো মেয়ে খায় না গো, ছোটো মেয়ে পাতে পড়লে দিয়ে দেয়। আর এই দেখো আমি ডিমটা ছাড়াচ্ছি, ছাড়াতে ছাড়াতে আমার আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। আর একটু লবণ মাখিয়ে আমি ভেজে নেবো হালকা করে ডিমটা। আর জানো তো গোটা জিরে নেই, আমি তো সব কিছুতেই গোটা জিরে খাই, আর গোটা জিরেটাই আমার নেই। আর ওদিক থেকে পয়সা না পাঠালে আমার এখন খুবই মানে অবস্থা খারাপ। তো দেখো এই যে বললো এদিকে পয়সা চেয়েছে, তো সেদিনকে বললো দেবে, এদিকে দিচ্ছেও না, মেসেজ করলেও দেখছে না, মানে আমার এখন খুবই অন্যরকম হয়ে গেছে। এদিকে পয়সা তোমাদের দাদা ভাইকে বললে তোমাদের দাদা ভাইও রাগ করবে। আর এই যে গোটা জিরে তো নেই, তাই শুকনো লঙ্কা আর তেজপাতা তেলে দিলাম। এবার পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে টমেটো দিয়ে ভাজবো। পেঁয়াজটা আমি আগে ভেজে নিই। আর লঙ্কার গুঁড়ো কিন্তু আজকে কম ছিল, অল্পই ছিল গো, হলুদও আজকে ফুরিয়ে গেছে, কালকে হলুদ না আনলে আর আনতে পারবো না। আর এই দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখেছো আমি মশলাটা দিয়ে দিয়েছি, তো এর মধ্যে ডিমটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো ডিমটা দিয়ে দিলাম, এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে, তো আমার মেয়েরা কিন্তু খুব ভালোবাসে। আর ওদের এই ডিমের কারিটা ওরা খুব পছন্দ করে, ডিমের বেশ, ওরা হলুদ টলুদ দিলে বারে ওদেরও পছন্দ হয় না, তো ওরা যেটা সাদা সাদা দেখবে না, ওরা সেই ডিমটাই ওরা বেছে পছন্দ করে নিয়ে নেবে। আর আমি দেখেছো খুন্তি দিয়ে কিন্তু একটু বেশি করে কেটে নিয়েছি, ফুটো করে করে দিয়েছি, যাতে মশলাটা কুসুমের মধ্যে ভালো করে ঢোকে, তো তাতে স্বাদটা বেশি হয় আরও, নাহলে কুসুমটা ওরা খেতে চায় না। আর কাঁচা লঙ্কাও বেশি ছিল না, জানো, 5টা কাঁচা লঙ্কা ছিল, তার 3টের মধ্যে দিয়েছি, 2টোর মধ্যে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো যেইটুখানি ছিল, তো মেয়েদের খিদে পেয়ে গেছে, তো এখনই দেখো ওদেরকে ভাত দিয়ে তারপরে এটা নামিয়ে ফেললাম, একটুখানি ফুটলে পারি। আর কারিতে তো সেমন একটা বেশি টাইম লাগে না। আর দেখেছো ছোটো মেয়ে কীভাবে বসেছে, তো বললাম মনে ঠিক করে বসে, এই যে এখন ঠিক করে বসলো। আরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাসনটা আগে ধুয়ে নিচ্ছি, বাসনটা ধোয়ার পরে আমি একটু মুছবো, গ্যাস মুছবো, একটু মুছবো, কেন আগে আমি বাসনটা ধুয়ে নিচ্ছি, কেন বলা যায় না, কুকুর টুকুরে মুখ দিয়ে দিলে না তখন খুব আবার সেই ছাড়ো ছুড়ো। আর এই কুকুরে মুখ দিলে তখন না স্নান করলে পরে ঘরে ঢোকা যাবে না।
আর এই যে চা খেয়েছিলাম, তো কাপটাও পড়ে রয়েছে। তো আমার কিন্তু হাতে কাপ মাপ খুব ভাঙে গো। দেখছো কাপ, এই সেদিনকে নতুন কাপটা কি করে যে ডান্টিটা ভেঙে গেল কি জানি। আমার খুব কাপ প্লেট ভেঙে যায়। ওই যে বাসন রেখে দিই, বাসনের ঝুড়ি মুড়ির মধ্যে, হাঁড়ি মাড়ির মধ্যে রেখে দিই, আর এসে দিই ঢেলে, আর যাই ভেঙে, কোথা মনেই থাকে না যেন। আর আজকে আবার 2 তারিখ, আজকে আবার আমাদের গোষ্ঠী আছে বিকালবেলা, তো ওখানে যেতে হবে। তো ওখানে থেকে ধরো, ওখানে এর আগের মাসে যায়নি, 2 মাস যাওয়া হয় না, তো এসেছিলো। এবার ধর আমার আবার বিকালে অভ্যাস একটু ঘুমানো, আর ওখানে আজকে বিকালেই ধরো, তো আমার ওখানে যেতেই হবে। এই যে সেরে সুরে বসে থাকবো, শোবো না। কেন, ঘুমিয়ে পড়লে এবারে বলা যায় না, কোন দিন হয়তো হঠাৎ ঘুমটা নাই ভাঙলো, ধরো অনেক দেরি হয়ে যায়, আবার কোন দিন তাড়াতাড়ি ভেঙে যায়, আবার কোনো দিন ঘুমিয়ে আসে না। যদি ঘুমিয়ে পড়ি, না যেতে পারি, ওই জন্যে আজকে আর শোবো না গো, ওখানে যাব তারপরে এসে শোবো। আর এই দেখো আমার কিন্তু বাসন কুসনগুলো ধোয়া তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেল। আর এই যে দুটো আছে, ধুলেই আমার হয়ে যাবে। আর এই যে বাসন কুসনগুলো একবারে ধুয়ে আসলাম, ধুয়ে এই যে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। তো আগে কিন্তু আমি হালকা করে একটু মুছে নিয়ে গেছি, দেখেছিলে তো আমার রান্নার সময় কি অবস্থা ছিল। এখন আমি এই যে, মেয়েদের দেখেছো স্যাভলনটা নিয়ে রয়েছে, ওরা হাতই ধুতে চায় না স্যাভলন দিয়ে, তো ওই স্যাভলনটা দিয়েই আমি এখন মুছছি। ওরা না, মানে হাত ধো এমনি ধুয়ে চলে আসে, যে এত বলি বাবা স্যাভলন দিয়ে ধো, তো ধোই না। আর আমার না সার্ফের থেকেও না এই স্যাভলন ট্যাভলন দিয়ে না গ্যাস মুছতে আমার খুব ভালো লাগে। মানে মানে গ্যাসটা মুছে না, মানে অন্যরকম একটা ভাব লাগে, আর কি সুন্দর একটা সেন্ট বেরোয়। আর এই দেখো আমি রাস্তাটা কিন্তু কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আবার, দিয়ে এই যে মুছে দিচ্ছি। কেন, আমি বালতির জলে ধুয়ে আবার একটু ধুয়ে নিয়ে এসে মুছে দিই। আর এই দেখো টিনটাও আমি একটু হালকা করে মুছে দিলাম, কেন রান্না করলে টিনটা আমার একটু মুছতেই হয়। কেন ছেটে বলো তো, ছেটেই পাশে যখন, তো ছিটবে তো বটেই। আর এক বালতি জল নিয়ে এসে ধুয়ে দিলাম। দেখেছো কি ভেজা ভেজা, ওই ভেজা সহজে আর শুকাবে না। তো যতদিন না ফ্যান চালানো হবে ততদিন ঘরটা শুকাবে না। আর এই যে জামা কাপড়গুলো এখন তুলছি। তো চাদরটা কিন্তু আমি স্নান টান করার পরে পেতেছিলাম, কাজ ছাড়ার পরে। আর এই যে বালিশের উষারগুলো কিন্তু আমার লাগানো হয়নি, বালিশের উষারগুলো এখন লাগাতে হবে। তো দেখো আমার ছোট মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আজকে তো ওর পড়া নেই, যে চিন্তা নেই, ও ঘুমিয়ে পড়েছে। আর বসে বসে কেন আজকে আবার একটু সকাল সকালই উঠেছে। আর আমার ছোট মেয়ে যে শাড়ি পরার জন্য না খুব ইয়ে, যে শাড়ি পরে অঞ্জলি দেবো। তো বড়টা বলছে নাও পরতে পারে, বড়টার ঠিক নেই, তো ছোটটা শাড়ি পরবে। বড়টা কিন্তু প্রত্যেকবারই পরে, এইবার আবার বলছে দেখি ওর বান্ধবীরা মনে হয় পরবে না। আর ধরো একটু বড় হচ্ছে না, বান্ধবীরা না পরলেও ও বলছে পরবে না। আর আমি ওই যে মেয়েদের জিনিসগুলো মেয়েদের ভাঁজ করে করে দিচ্ছি, তো ওর ঢপেরটাও তুলে ধুচ্ছে, আবার ওর বোনেরটাও তুলে ধোবে। আর গেঞ্জিটা না ভেজা আছে, ওই জন্য ভাঁজ করলাম না, ছাড়িয়ে দেবো। আর যে কটা বেশি ভেজা আছে আগেই ছাড়িয়ে দিয়েছি। আর এই দেখো বালিশের উষারগুলো তো লাগানো হয়েছিল না, তো বালিশের উষারগুলো এখন লাগিয়ে ফেলছি। আর ছোটো মেয়ে দেখি কি আওয়াইরে বালিশে শুয়েছি, তো আওয়াইরে বালিশে শুতে নেই বলে আবার ওই যে ওর বাবারটা উষারটা কাচিনি, ওটাতে ধরো ব্যবহার করা হয় না, তো ওইটা ওকে মাথায় দিয়ে দিয়েছি। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখবা আর আমাকে একটু সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু ভুলো না, আর একটা লাইক করো কিন্তু অবশ্যই। আর এই দেখো ওষারগুলো লাগাচ্ছি আর সাইডে দিয়ে দিচ্ছি। তো জানো তো সাইডে ধরো বেশি ইয়েতে নেই, যদি গড়িয়ে পড়েই যায়, ওই জন্য সাইডে আমি দিয়ে দিচ্ছি। আর আমার নাইটিগুলো আমি ওই যে আমার দরজার সামনে কাঠের ওখানে ভাঁজ করে ধুয়ে দেবো, তো ভাঁজ করছি, ওখানে রেখে দিয়েছি, তো ওখানে রেখে দেবো। আর আজকে না আমার ভোরবেলা ঘুমটা ভেঙে গেছে, তো অনেকক্ষণ শুয়ে থাকলাম।
তো আমার না ঘুমটা আর হলোই না, ওই জন্য আমার শরীরটা না আজকে একটুও ভালো লাগছে না। আর দেখো এখন যে আমি শোবো, তো আমি শুতেও সাহস পাচ্ছি না। তো আমার মেয়েরা ধরো বাড়ি থাকবে না, মেয়েরা থাকলে তাও আমার ডেকে দিত। আর ভেজা গেঞ্জিটা এই যে ছাড়িয়ে দিই। আর এই যে বসেছিলাম, তো মেয়ে উঠে খেলতে গেল, এখন আমি একটু যাব। তো ওখানে গিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি, এসে একটু শুলাম। আর এই দেখো সন্ধ্যাবেলায় চা টা হয়ে গেছে। আর আমার মেয়ে দেখেছো একা একাই আলতা করে দেখো নাচ দেখো। আগামীকাল নতুন ভিডিও এনে দেখা হচ্ছে, তোমরা একটু পাশে থেকো আমার।